কোন দুঃখে যে পাকিস্তানকে ভালোবাসতে গিয়েছিলাম। এতক্ষণ তো কল ধরছিল না, এখন আমার মোবাইলটা বন্ধ করে রেখেছে। কখন যে কি করে বসে তার তো কোনো ঠিক নেই। কিছু করে এখন আমার বাড়ির 30 টাকা তোরে যেন না দেখে কথা কানে ঢুকিনি। একটা বাড়ির সামনে চোরের মতো কিছু করতে লজ্জা করে না? ভাইয়া আমি আর একটা কথা না, নট আ সিঙ্গেল ওয়ার্ড। তুমি যদি এই মুহূর্তে এখান থেকে না যাও, আমি তো পুলিশ ডাকবো। ঠিক আছে, ডাকেন। আপনি পুলিশ ডেকে আমাকে চোর সাব্যস্ত করে ধরিয়ে দিন পুলিশের কাছে, কোনো অসুবিধা নাই। কিন্তু ভাইয়া প্লিজ আপনি তানকে বাঁচান। তানিকে বাঁচাবো মানে? তানি কি হয়েছে? বিশ্বাস করেন ভাইয়া, আমি এত রাতে আপনাদের বাসার সামনে আসতে চাই। আমি একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, এর মধ্যে তানি ফোন করে আমাকে ডাকলো। আমাকে ডেকে বললো যে তুই কই, তুই তাড়াতাড়ি আয়। আমি জানি না কি হয়েছে, আমি থাকবো না এখানে, চলে যাবো আমি। তানি প্লিজ, তানি প্লিজ দেখ, এভাবে আসলে পালিয়ে গেলে তোর বাবা মা তোর ভাইয়া সবচেয়ে বেশি কষ্ট পাবে। আর ঠিক আছে থাকবি, আমার লাগবে না, তোকে লাগবে না, কাউকে লাগবে না। আমি একাই বাড়ি ছেড়ে পালিয়ে যাবো। আমি ওকে অনেক ভালো করেছি, ও একটা পাগল। রাগ উঠলেও কি করবে না করবে ও নিজেও জানে না। তাই ও যাতে বাসা থেকে পালিয়ে কোথাও না যেতে পারে, এজন্য আমি বাসার নিচে এসে বসে আছি। ভাই আমি ওর মোবাইলেও কল করেছিলাম, কিন্তু ও ফোন ধরছে না। তারপরে একটা সময় ওর ফোন আমি বন্ধ পাই। তো কি করবো আমি বুঝতে পারছি না আসলে। তারপর কোনো কিছু না চিন্তা করতে পেরে ভাইয়া আমি আপনাকে ডাকার জন্যই আমি ভেতরে যাচ্ছিলাম, যে দারোয়ানের সাথে একটু কথা বলতে। আপনাকে যদি একটু ডেকে দেয় তাহলে আমি একটু আপনাকে জিনিসটা বুঝিয়ে বলতাম, কারণ আপনার নাম্বার তো আমার কাছে নেই। আচ্ছা ঠিক আছে, আমি তানিকে শান্ত করছি, তুমি ওকে নিয়ে টেনশন করো না। তুমি বরং এখন বাসায় যাও, এত রাতে বাইরে থাকা ঠিক না। শোনো, আই এম সরি। আসলে তখন মাথা ঠিক মতো কাজ করছিল না। আই এম রিয়েলি সরি।